সীমান্ত পেরিয়ে রাজ্যে অবৈধভাবে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের সেক্ষেত্রে রাজ্যের জন্য একটা উদ্বেগের কারণ। আর সেক্ষেত্রে বর্তমানে যে এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে বাংলাদেশি অনুপ্রবেশ, তার যেন আরো একবার প্রমাণ হলো। কারণ এই মুহূর্তে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানার পুলিশের এসেছে সাফল্য। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৮ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবর যে প্রথমে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ এবং তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে পরবর্তী সময়ে আরো ৪ জনকে আটক করা হয়। আর সব মিলিয়ে বর্তমানে ৮ জন বাংলাদেশি নাগরিক পুলিশি হেফাজতে রয়েছে বলে জানা গেছে। তবে এও খবর, আগরতলা বিমানবন্দরকে ব্যবহার করে তারা দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার পরিকল্পনা করছিল। শুনুন এয়ারপোর্ট থানার ওসি সুশান্ত দেবের বক্তব্য। অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা খবর ছিল যে ৪ জন বাংলাদেশি গত পরশুদিন এমবিবি এয়ারপোর্ট হয়ে বহিরাজ্য যাওয়ার জন্য আসবে। সেই অনুযায়ী এমবিবি এয়ারপোর্টের স্টাফ সহ আমরা ওই ৪ জনকে বাংলাদেশিকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। গ্রেপ্তার করে ওদেরকে পুলিশ রিমান্ডে এনে ওদের স্বীকারোক্তি মূলে গতকালকে আরও ৪ জনকে আমরা এমবিবি এয়ারপোর্টের এরিয়া থেকে আমরা তাদেরকে মাননীয় আদালতে প্রেরণ করছি ৪ জনকে। বাকি ৪ জন আমাদের পুলিশ রিমান্ডে আছেন। তো এই তাদেরকে আজকে আমরা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়ে মাননীয় আদালতে প্রেরণ করছি। মানে দুই দফায় 8 জনকে অ্যারেস্ট করা হয়েছে। প্রাথমিক তদন্ত কোথায় থেকে এসেছে যাওয়ার জন্য? প্রাথমিক তদন্ত ওরা বহিরাজ্যে যাওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু আমরা এখন বাকিগুলি আমরা ইন্টারোগেশন করে দেখছি কোন পথে এসেছে তারা, এগুলি আমরা দেখছি। ইন্টারোগেশন করলেই পুলিশ রিমান্ডে আসলে এরপর তাদের কাছে কিছু পাওয়া গেছে, তাদের পার্সোনাল বিলঙ্গিং ছিল, মোবাইল যেগুলি ছিল এগুলি আমরা এটা আমরা ওদেরকে যে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারবো। তারা পুরুষ, সবাই পুরুষ। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন এয়ারপোর্ট থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার সুশান্ত দেব এবং আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে। তবে কি উদ্দেশ্যে বাংলাদেশ থেকে তারা ভারতে প্রবেশ করেছে, কারা তাদের সহায়তা করেছে, সবকিছুর চূড়ান্ত হবে আগামী দিনে পুলিশি তদন্তের পরই। তবে একটা বিষয় স্পষ্ট যে সীমান্ত সুরক্ষায় ফের একবার ফাঁক পুকুর যে থেকে গেছে, সেটাই এখন মনে করছে সচেতন মহল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।